সুকান্ত অফিসিয়াল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ষষ্ঠ শ্রেণীর বাংলার 1 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 1 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1 নাম্বার, ভর দুপুরে কবিতার যে গাছের কথা বলা হয়েছে সেটি হলো অশ্বত্থ গাছ। 2 নাম্বার দেখো, সেই দেশে যেটা প্রভাতে সূর্য ওঠে সেই দেশ হলো মরু অঞ্চল। 3 নম্বর দেখো, শঙ্কর এমু পাখিকে বসতে রেখেছিল সবেদা গাছে। তারপরে দেখো 4 নাম্বার, মানুষের জাত ভাই হলো শিম্পাঞ্জি ও ওরাং ওটাং। 5 নাম্বার, কুমোরে পোকার বাচ্চার খাদ্য মাকড়সা। 2-1 নাম্বার দেখো, কোন কাব্যগ্রন্থের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন উলঙ্গ রাজা। 2-2 দেখো, শঙ্কর সেনাপতি গল্পে বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার সময় কোন সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন। দেখো 21 পেজের 16.9 এখান থেকে পড়বে। 3 নম্বর দেখো, কুমোরে পোকার বাসাবাড়ি প্রবন্ধে কুমোরে পোকার বাসাবাড়িগুলি দেখতে কেমন হয়। 59 পেজের 8.1 দেখো এই পর্যন্ত লিখবে অ্যান্সারটা। তারপরে দেখো 2-4, পশু পাখির ভাষা প্রবন্ধে কোন ধরনের প্রাণী খাওয়ার সময় কারোর সঙ্গে ভাব করে না। এটা হবে আমিষাশী প্রাণী, আমিষাশী প্রাণী। তারপরে দেখো, দয়হস্যু বিসর্গ প্লাস কর এর সন্ধিবদ্ধ রূপটি হলো দুষ্কর। দয়হস্যু পেটকাটা মধ্যন্য শয় কয় র। তারপরে দেখো, উদাহরণ পূরণবাচক শব্দের সংজ্ঞা নির্দেশ করো। উদাহরণ সহ পূরণবাচক শব্দের সংজ্ঞা নির্দেশ করো। দেখো 240 পেজের 1 নাম্বার কোশ্চেন। উদাহরণও দেওয়া আছে দেখো। তারপরে দেখো 2-7 নাম্বার, গবাক্ষ শব্দটির ব্যুৎপত্তিগত প্রচলিত অর্থের পার্থক্য দেখাও। আচ্ছা, গবাক্ষ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ দেখো গরুর চোখ, আর প্রচলিত অর্থ জানালা। তারপরে দেখো 16 ও 12 সংখ্যার পূরণবাচক শব্দ। 16 হচ্ছে ষোড়শ আর 12 সংখ্যার পূরণবাচক শব্দ হচ্ছে দ্বাদশ। মন্বন্তর শব্দটি সন্ধি বিচ্ছেদ দেখো মনু যোগ অন্তর। আচ্ছা, তারপরে দেখো 3-1 নাম্বার, চমকে উঠল ছেলেটি। ছেলেটির চমকে ওঠার কারণ উল্লেখ করো। 23 পেজের 2 নাম্বার কোশ্চেন দেখো, চমকে উঠল ছেলেটি এখান থেকে করবে এই পর্যন্ত। তারপর দেখো 3-2, ডিম পেড়েই আবার নতুন শিকারের সন্ধানে বের হয়। কারা বের হয়, তাদের ডিম পাড়ার পদ্ধতিটি উল্লেখ করো। পেজ নাম্বার 62 দেখো 4 নাম্বার কোশ্চেন, কুমোরে পোকারা শিকারের সন্ধানে বের হয়। আচ্ছা, উত্তরটা এই পর্যন্ত লিখবে। 4-1 দেখো, ও তো পথিকজনের ছাতা, ও বলতে কার কথা বলা হয়েছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পেজ নাম্বার 12 পেজ 1 নাম্বার কোশ্চেন দেখো, ও বলতে এখানে অশ্বত্থ গাছের কথা বলা হয়েছে। তারপরে দেখো এই পর্যন্ত লিখবে। 4-2 দেখো, তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে, কার কথা বলা হয়েছে, তার এমন অবস্থার কারণ উল্লেখ করো। পেজ নাম্বার 32 4 নাম্বার দেখো, তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে কার কথা বলা হয়েছে। এখানে পাইন দাঁড়িয়ে আকাশের নয়নতুরী নামক কবিতা থেকে নেওয়া এই পংক্তিটিতে মরুভূমির বুকে একা দাঁড়িয়ে থাকা পাম গাছের কথা বলা হয়েছে। পুরোটা এখান থেকে পড়বে। 5-1 ভর দুপুরে কবিতার নামকরণের সার্থকতা নিজের ভাষায় লেখো। রায়মার্টিন সহায়িকা 8 নম্বর পেজে পেয়ে যাবে নামকরণ, এখান থেকে লিখবে। তারপরে এই পাশে দেখো এই পর্যন্ত। 5-2 দেখো, আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে বক্তাকে, তিনি কিভাবে মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। তারপরে দেখো কি উপায়ে মৃত্যুর হাত থেকে তিনি বেঁচেছিলেন। পেজ নাম্বার 47 পেজ 3 নাম্বার কোশ্চেন দেখো, এখান থেকে লিখবে। তারপর এদিকে আরেকটুখানি আছে দেখো, এই যে এই পর্যন্ত। তারপর দেখো 5-3, সেটি হচ্ছে না, সে হওয়ার জো নেই। আলোচ্য অংশটির বক্তাকে কি প্রসঙ্গে বক্তা উক্তিটি করেছে, সেটির জো না হওয়ার কারণটি বিবৃত করো। এখানে দেখো 5-3 সেটি হচ্ছে না, সে হওয়ার জো নেই, আলোচ্য অংশটির বক্তা হচ্ছে বিড়াল। কি প্রসঙ্গে বক্তা উক্তিটি করেছেন, সেটির জো না হওয়ার কারণ বিবৃত করো। রায়মার্টিন সহায়িকা 227 পেজে পেয়ে যাবে 2 নাম্বার
এই কোশ্চেনের অ্যান্সারটা বলবে। দেখো এদিকে এই পর্যন্ত।